অজ্ঞাত এক রোগে উজাড় গোপালগঞ্জের টমেটো ক্ষেত। গাছ শুকিয়ে মরে যাচ্ছে বাড়ন্ত টমেটো। দিশেহারা হয়ে গেছেন চাষিরা। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের প্রতিবেদন। পরিপুষ্ট ফল, কদিন পরেই বাজারে তোলা যেত শীতের প্রিয় সবজি টমেটো। হঠাৎ করেই অজ্ঞাতনামা এক রোগে একের পরে এক মারা যাচ্ছে টমেটো গাছ। বিভিন্ন কীটনাশক দিয়েও রোগ ঠেকানো যাচ্ছে না। অনেক কৃষকেরই প্রায় ৬০% গাছ নষ্ট হয়ে গেছে। গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ও সিলনা দুটি গ্রামই সবজির জন্য পরিচিত। নষ্ট হয়ে গেছে তাদের অন্তত ২২০ হেক্টর জমির আগাম টমেটো। আগাম টমেটো করতে গেলে অনেক খরচ হয়, জল সেচ দিতে হয়, কচুরি পানা নাছাতে হয়, অনেক সার দিতে হয়। ৫৫০ যদি মারা যায় আর যে কটা আছে কটার তোর ভরসা নাই, অবশ্যই ওরাও মারা যাবে, এটা ভাব। আর ওদের প্রতি কোনো আশা নাই। মাথা শুকায়, মাথাতে মরতে মরতে গোড়া তামাই মরে যাচ্ছে। গাছ তো ফেরা দা দিয়ে হয়ে গেছে। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। কৃষি কর্মকর্তারা বলছেন, একই জমিতে একই ফসল বারবার চাষ করলে মাটির উর্বরতা কমে যায়, ফসলের রোগ ও কীটপতঙ্গের উপদ্রব বাড়ে। ফলে এই ধরনের সমস্যা হতে পারে। প্রায় ২০-২২ বছর যাবত একই ফসল একই জমিতে যদি বারবার চাষ করা হয়, তখন কিন্তু ফসলের ব্যাকটেরিয়া দ্বারা বা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হয়ে থাকে। আমরা তাদের উৎসাহিত করেছি যে আপনারা এর পরবর্তীতে ফসল পরিবর্তন করবেন এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে পরামর্শ দিচ্ছেন। চলতি মৌসুমে গোপালগঞ্জ জেলায় ৯৯৬ হেক্টর জমিতে টমেটোর আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে অজ্ঞাত এই রোগের কারণে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কায় পড়েছে কৃষকেরা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।